নজর রাখছি এই মুহূর্তে খেলার খবরের দিকে। আজ মেগা সানডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। তার মধ্যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের। রোহিতদের মাথায় কি বদলা নাকি শুধুই জয়ের চিন্তা, এটা সব থেকে বড় প্রশ্ন। তবে বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবু, 25 বছর আগে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আবারও একইভাবে মুখোমুখি নিউজিল্যান্ড এবং ভারত, এবং 2019 বিশ্বকাপের যে সেমিতে তাদের কাছে মানে কার্যত ভারত বিদায় নিয়েছে হেরে। তবে সেই ক্ষেত্রে এই বছর কি সেই চিন্তাধারাটা রোহিতদের মাথায় থাকবে, কি মনে হচ্ছে? প্রত্যেকটা ম্যাচেরই আলাদা আলাদা একটা মেরিট থাকে। এখানে দুবাইতে যে খেলা হচ্ছে, দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাকে যদি 2000 সালের সঙ্গে তুলনা করি তাহলে ঠিক হবে না। এই কারণে নাইরোবিতে যে ম্যাচ হয়েছিল সেটা একদম পুরোপুরি মানে ব্যাপকভাবেই এটা পেসারদের একটা সুযোগ সুবিধা ছিল, নানা রকম বিষয় ছিল। নাইরোবির আবহাওয়া বা এই আমাদের দুবাইয়ের আবহাওয়ার ভিতরে অনেক ফারাক রয়েছে, সুতরাং ওটাকে নজর রাখলে ঠিক হবে না। এই মুহূর্তে নাইরোবির পরে ভারতীয় দলের অনেক পরিবর্তন হয়েছে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এখনো সেই পরীক্ষা নিরীক্ষা চলছে। স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা সফল হয়েছে এমন ঘটনা না, কিন্তু ব্যর্থতাও আছে, তার মাঝেও ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের ফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে একটা টাইমে পরপর দুটো টেস্ট সিরিজ হেরে যাওয়ার পরে ভারত এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল যে ভারতীয় দলটা কিভাবে গঠিত হবে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে পারফরমেন্স, পরপর ম্যাচ জেতার পরে আত্মবিশ্বাস বেড়েছে ভারতীয় দলের, এবং এই ক্ষেত্রে নিউজিল্যান্ডকে গ্রুপ লিগের ম্যাচে হারিয়ে দেওয়ার পরে একটু বাড়তি আত্মবিশ্বাস হচ্ছে। নিউজিল্যান্ডকে ফাইনালে পাওয়ার পরিপ্রেক্ষিতে যে সুবিধাটা ভারতের রয়েছে সেটা হচ্ছে স্থানীয়ভাবে একই জায়গায় খেলার একটা সুবিধা। ভারত কিন্তু খুব বেশি দৌড়তে হয়নি, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে দৌড়তে হয়নি, যার ফলশ্রুতিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একটা অতিরিক্ত সুবিধা রয়েছে, এটা বাস্তব রয়েছে। এই জায়গাতে কেউ কেউ অভিযোগের সুরে কোনো কোনো গণমাধ্যম এখানে বলার চেষ্টা করছেন, ভারতের বাইরের গণমাধ্যম বলার চেষ্টা করছেন এতে ভারতের কিছুটা সুবিধা হয়েছে। আমার মনে হয় আমি এটার সঙ্গে একমত না, কোনো বাড়তি কোনো সুবিধা নাই, বরং নিউজিল্যান্ডের দিক থেকে যদি বলি, নিউজিল্যান্ড বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন পিচে খেলে কিন্তু তারা সরগরম হয়ে উঠেছে। পিচ বিষয়টা এমন একটা হয় যে যখন তখনই তার চেহারা, তার চরিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। এটা অনেক সময় স্থানীয় আবহাওয়ার উপরও কিছুটা নির্ভর করে, যার ফলে এই দেখা যাচ্ছে যে এই করাচির পিচ এবং দুবাইয়ের পিচের ভেতরে রানেরই ফারাক হয়ে যাচ্ছে অনেক। স্বাভাবিকভাবে এই পিচ তৈরি করা বা পিচকে ব্যবহার করার একটা মুন্সিয়ানা দেখাতে হয়। ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই মুন্সিয়ানা দেখাতে পেরেছে। কেন বলছি? কারণ সেমিফাইনালের ঠিক আগে যখন বরুণ চক্রবর্তীকে দলে আনা হলো, তখন কিন্তু সবাই ভাবছিলেন যে গম্ভীর এটা কি করলেন। সাধারণত এটা ঠিক যে ভারতীয় দলের কোচ গম্ভীর খুব একটা মানে যারা উইনিং যে দল বা উইনিং স্পিরিট সেটাকে ভাঙতে চান না। এটা গৌতম গম্ভীরের দীর্ঘদিনের একটা প্রথাই বলা যেতে পারে, ব্যক্তিগত প্রথা বা যে প্রথাই বলি, এটা গৌতম গম্ভীরের ছিল, সবসময় ছিল। এবার দেখছি যে গৌতম গম্ভীর সেই কাজটা করছেন, এবং বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার লিগের শেষ ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচে বরুণ চক্রবর্তীকে আনার ফলে দু দলের ভেতরে একটা ফারাক তৈরি হয়ে গেছে। আরেকটা দিক কি, যে অত্যন্ত আত্মবিশ্বাস বেড়েছে এই কারণে একজন পেসারকে কমিয়ে একজন স্পিনারকে দলে আনা মানে আত্মবিশ্বাসের ভরপুর না থাকলে এই ঘটনা হতে পারে না। যদিও যে স্পিনারটাকে অতিরিক্ত হিসেবে নেওয়া হয়েছে বরুণ তার নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। সেই দিক থেকে বিচার করলে অবশ্যই ভারতীয় দলের একটা নতুনত্ব রয়েছে, নিউজিল্যান্ড দলেরও একটা নতুনত্ব রয়েছে। সেমিফাইনাল যারা লক্ষ্য করলে দেখা যাবে নিউজিল্যান্ড খুব ভালো রান চেজার না,
যদিও 2000 সালে কিন্তু রান চেস করেই তারা জিতেছিলেন, ভারতকে হারিয়েছিলেন 2000 সালে। খুব ভালো রান টানা দ্বিতীয়বারের জয়ের পথে হাঁটছে ভারত। তবে অন্যদিকে যদি বলা হয় সার্বিকভাবে গোটা টুর্নামেন্ট জুড়ে কিন্তু দু দলই দাপট দেখিয়েছে, তাই সেই জায়গা থেকে ভারতীয় আবেগকে যদি বাদ দিয়ে পরিসংখ্যানগত দিক যদি দেখতে হয় তাহলে কাকে এগিয়ে রাখবেন? সব ক্ষেত্রে পরিসংখ্যানটা পায় না বা আমল পায় না, এই কারণে পরিসংখ্যান রাখতে হয়, পরিসংখ্যানকে অবজ্ঞা করা যায় না। ক্রিকেট বা যে কোনো খেলাতে পরিসংখ্যানকে কোনো অবস্থাতে অবজ্ঞা করা যায় না, আমি অবজ্ঞা করছি না। সেই দিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স ট্রফি না, আমি আইসিসির যে ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু মুখোমুখি প্রতিযোগিতায় পরপর ঘটনা যদি আমরা দেখি, ইনক্লুডিং টেস্ট চ্যাম্পিয়নশিপ, তাহলে কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে ছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির চেহারা কিন্তু অন্যরকম। চ্যাম্পিয়ন্স ট্রফির যে যদি আমরা বলি গভীরতা, চ্যাম্পিয়ন্স ট্রফির রুচি, সবটাই কিন্তু একটু অন্যরকম। যদি এটার সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের অনেকটাই মিল পাওয়া যায়, সেই দিক থেকে বিচার করলে আবার কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের লাস্ট সেমিফাইনালে কিন্তু আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে গিয়েছিলাম। এই জায়গায় যদি আমরা দেখি যে নিউজিল্যান্ড এমন একটা দল যে দলটার ধারাবাহিকতা থাকে। তুমি যদি লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রেই দেখা যায় কোন আইসিসি টুর্নামেন্ট, বিশ্বকাপ টুর্নামেন্টে সেমিফাইনাল অন এন এভারেজ ওরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে সেমিফাইনালের আগেই আমরা বিদায়ী হয়েছি, এই ধরনের ঘটনা আছে। কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের যে শক্তি, ভারতীয় দলের যে ব্যাটিং গভীরতা, ভারতীয় দলের যে বোলিং গভীরতা, স্পিনাররা সাথে আমাদের পেস বোলিং এ আমরা দুর্বল ছিলাম, আগে থেকেই বলছি যে বুমরা না থাকাতে আমাদের পেস বোলিং এ অনেকটাই সমস্যা হয়ে গিয়েছে। সেই দিক থেকে অনেক বিশেষজ্ঞ হয়তো বলবেন যে সেই দিক থেকে তো আমাদের একটা জিনিস ভালো হয়েছে, আমরা 4 স্পিনার খেলাতে পারছি। কিন্তু বুমরা যদি থাকতেন তাহলে তো আমাদের একটা স্পিনার কমে খেলতে হতো। সেটা হচ্ছে বিচার্য বিষয়, কি হয়নি এগুলি হচ্ছে কাকতালীয় ব্যাপার, ঘটনা আমি ধরবো না। এগুলিকে ওই যারা টুকটাকে বিশ্বাস করেন তারা হয়তো এই কথা বলবেন, কিন্তু ক্রিকেট বিজ্ঞান বলছে এই মাঠে আমাদের যে দুজন পেসার যদি বুমরা যদি থাকতেন, খেলার চেহারা হয়তো আমরা এই মুহূর্তে অনেকটা এগিয়ে থাকতে পারতাম। সেই ক্ষেত্রে আজকের ম্যাচ সম্পর্কে বলি যে দু দলের ব্যাটিং গভীরতা সমান, দু দলের বোলিং গভীরতা সমান। স্পিনে কি আমরা একটু এগিয়ে রয়েছি? হ্যাঁ, বরুণ চক্রবর্তী থাকাতে আমাদের অবশ্যই আমরা নিউজিল্যান্ড থেকে এক ধাপ এগিয়ে রয়েছি স্পিনের বিভাগটায়। অন্যদিকে যেহেতু কুলদীপ তার নিজস্ব যে সুনাম, সেই সুনাম অনুযায়ী সেভাবে বোলিং করতে পারছে না। কুলদীপের যে এখন বোলিং অ্যাকশন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা জোরের উপর বল করছে। তবে এই ধরনের বোলাররা যে কোনো সময় যে কোনো দিন বিপক্ষকে সমস্যায় ফেলে দিতে পারেন। ফলে সেই দিক থেকে বিচার করলে নিউজিল্যান্ড হয়তো স্পিনিং যে বিভাগ, সেই স্পিন বিভাগে একটু পিছিয়ে রয়েছে। তবে তাদের যে অধিনায়ক স্যাটনার যে কোনো খেলার গতিপথ চেঞ্জ করে দিতে পারেন, অসাধারণ বল করছেন। শুধু তাই না, ভারতের মাটিতে মনে রাখতে হবে, ভারতের মাটিতে ভারতীয় দলকে 3-0 টেস্ট ম্যাচ সিরিজে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে এই স্যাটনারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যদিও স্যাটনার লাস্ট টেস্টে খেলতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও স্যাটনারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রথম 2টি টেস্টে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অত্যন্ত ভালো অধিনায়কত্ব করছেন, রোহিত শর্মাও ভালো অধিনায়কত্ব করছেন, কিন্তু স্যাটনারের অধিনায়কত্ব আজকে টস কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই টস গুরুত্বপূর্ণ, তবে সেটা ভারতীয় দলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রোহিত শর্মা তার ফর্ম যদি বজায় রাখেন, টস জেতা বা হারার ক্ষেত্রে তিনি প্রায় বোধহয় সবকটা ম্যাচেই টসে হেরেছেন। সেই ফর্ম বজায় রাখলে রোহিত শর্মা নিজের দিক থেকে অনেকটা সেফ থাকবেন। কারণ ক্রিকেটের ক্ষেত্রে বিশেষজ্ঞরা অনেক ক্ষেত্রেই মনে করে যে যদি অধিনায়ক টসে জিতেন তাহলে তার ভার অনেকটা কমে যায়, দায়িত্বটা অন্যদের কাঁধে পড়ে যায়। আর একটা কথা বলে রাখি, নিউজিল্যান্ড যদি টসে জেতে তাহলে তারা প্রথমে ব্যাট করবে, ভারতকে চেস করার জন্য সুযোগ করে দেবে। কারণ অনেকে বলছেন, কালকে রাত থেকেই অনেকে বলা বলি করছেন যারা ওখানে রয়েছেন, তারা বলছেন যে শেষ রাতের দিক থেকে কিন্তু একটু কুয়াশা বা ভারী আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে আমাদের এই দলে
এই দলে কোনো অবস্থাতেই মানে ভারী আবহাওয়ার মুখোমুখি হতে পারবে না, হবে না। এটা এখানে যে ফগটা হতো খেলা শুরু হওয়ার আগে, সেটা এই মুহূর্তে পড়ার সম্ভাবনা নেই, সেটা হতে হতে সেপ্টেম্বর মাস হবে। সে যাই হোক, যদি টসে নিউজিল্যান্ড জিতে প্রথম ব্যাট করে, এবং এই মুহূর্তে এই পর্যন্ত দুবাইতে 266 রান হচ্ছে সর্বোচ্চ রান, সর্বোচ্চ চেজ হয়েছিল এই পর্যন্ত দুবাইতে যত কটা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে তার দেখা যায়। এবং মনিবাবু, এর আগেও তো 4বার মিনি বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত, তার মধ্যে যদিও দুবার দুটি ট্রফি জিতেছে মেন ইন ব্লু, এবং প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে গিয়ে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। তাই সেই জায়গায় আজকের এই রবিবার এই দুবাইয়ের বদলা কি নেওয়ার সুযোগ থাকছে আজকে রোহিত শর্মাদের? আমি তো বলছি আমাদের অ্যাডভান্টেজ আছে, বিশেষ করে এই ইয়েতে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে আমরা পরপর 3টি ফাইনাল খেলছি, পরপর 3টি। এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। যদিও পরপর 3টি ফাইনালে প্রথমটাতে 13তে জিতলেও পরেরটাই আমরা হেরে গিয়েছিলাম 17তে, কিন্তু এই পরপর 3টি ফাইনালে আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে। দুবাইতে খেলার আমাদের অভিজ্ঞতা, ভারতীয় দলের অভিজ্ঞতা রয়েছে। এই দিক থেকে বিচার করে রোহিত শর্মার একটা অ্যাডভান্টেজ রয়েছে। তবে রোহিত শর্মার ব্যাট কিন্তু সেভাবে এখনো ঝলসে উঠছে না, সেটা কিন্তু ভাবনার বিষয়। কারণ 10 ওভার পর্যন্ত, প্রথম পাওয়ার প্লে পর্যন্ত আমরা যদি 7-7 মতো যদি গড় রাখতে পারি, তাহলে আমরা একটা বড় স্কোর করে নিউজিল্যান্ডের সামনে একটা বড় স্কোর দাঁড় করাতে পারি। সেই ক্ষেত্রে রোহিত শর্মা তার ট্যাকটিক্যাল মেথডটা ঠিকই রেখেছেন, যে ওই যেহেতু সার্কেলের ভেতরে অধিকাংশ ক্রিকেটাররা থাকে, ফিল্ডাররা থাকেন, সার্কেলের বাইরে 2 জন রাখা যেতে পারে। এই সুযোগটা, পাওয়ার প্লে 1-এর সুযোগটা রোহিত শর্মা নিচ্ছেন বটে, কিন্তু ব্যাটিং যে দীর্ঘক্ষণ উইকেটে থাকার যে বিষয়টা, সেটা থেকে উনি অনেকটাই ব্যর্থ হচ্ছেন। খুব বড় রান সেই দিক থেকে করতে পারছেন না। তবে এটার একটা প্লাস পয়েন্টও আছে, সেটা হচ্ছে উনি যেভাবে ব্যাট করছেন, যারা প্যাভিলিয়নে থাকেন তারা অনেকটাই ভরসা পান বোলারদের প্রতি, যে চাপ, বোলাররা যে চাপটা রাখে ব্যাটসম্যানদের উপর, যে একটা বাড়তি চাপ থাকে, সেই চাপ মুক্ত হয়েই ব্যাটসম্যানরা উইকেটে আসতে পারেন, সেই একটা সুবিধা রয়েছে। কিন্তু বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার, শুভমান গিল এবং মাঝামাঝি জায়গায় যে KL রাহুল যে ব্যাটিংটা করছে, সেটা ভারতীয় দলকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাবে বলে মনে হয়। তবে নিউজিল্যান্ডের পক্ষে যদি বলি, যে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের ফারাকটা করে দেবে নিউজিল্যান্ডের ফিল্ডিং, আমাদের তুলনায় বেটার ফিল্ডিং। আর নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের ফারাক, ভারতের পক্ষে যদি বলি, ম্যাচের পক্ষে যদি বলি, ভারতের হয়ে ফারাক করে দিতে পারে বরুণ চক্রবর্তী। একেবারেই ধন্যবাদ মনিবাবু আপনাকে। আপনারা শুনলেন ক্রীড়া সাংবাদিকের বক্তব্য। অবশ্য আজকের এই ফাইনাল ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারই মধ্যে টানা দ্বিতীয়বার জয়ের পথে হাঁটছে ভারত এবং প্রতিপক্ষ রয়েছে নিউজিল্যান্ড। এবং সেই সঙ্গে আজকে দেখার বিষয় যে নিউজিল্যান্ড কি ভারতের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, নাকি 25 বছর আগের বদলাটা আজকে নিতে পারে ভারত, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।